হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সজ্জাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে ইন টাইম এবং আউট টাইম থেকে টোটাল আওয়ার্স বের করবেন এবং সেখান থেকে টোটাল আওয়ার্স থেকে আপনি কিভাবে ওভার টাইম বের করবেন। মানে আপনার অফিসে ইন টাইমের সময় কটা থেকে কয়টা আর আউট টাইম কটা থেকে কয়টা, ওইখান থেকে আমরা আবার টোটাল আওয়ারটাকে বের করে ওভার টাইমটাও বের করে দেখাবো। তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটা ফরম্যাট দাঁড় করিয়েছি। এখানে একটু লক্ষ্য করে দেখেন, আমি এখানে কিছু নাম লিখছি, এমপ্লয়ার্সের নাম লিখছি এবং এখানে তাদের ইন টাইমগুলো লিখেছি, মানে কে কয়টার সময় অফিসে ইন করেছে সেই টাইমটা এখানে লিখেছি এবং কে কয়টার সময় অফিস থেকে বের হয়েছে আউট টাইম সেটাও আমি এখানে লিখে রেখেছি। তো এই দুইটা থেকে আমরা বের করব যে একজন ব্যক্তি কত ঘন্টা সে কাজ করেছে। এবার এইখান থেকে আমরা বের করব তার ওভার টাইম কত ঘন্টা হয়েছে। আবার মাস শেষে আমরা একটা টোটাল বের করব যে সে মাস শেষে টোটাল তার কত ঘন্টা ওভার টাইম হয়েছে। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করে দিই। তো ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, তারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। তো তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এখান থেকে আমি এই ডাটাগুলোকে ডিলিট করে দিলাম। আপনারা এরকম একটা ফর্ম্যাট প্র্যাকটিস করার জন্য দাঁড় করিয়ে নেবেন, লিখবেন আপনার এক্সেল শিটে এরকম একটা ফাইল বানিয়ে নেবেন, এরকম একটা ফর্ম্যাট তৈরি করে নেবেন। তো সময় স্বল্পতার জন্য আমি একটা ফর্ম্যাট আগে থেকেই তৈরি করে রেখেছি। তো এখন আমরা এখান থেকে ইন টাইম এবং আউট টাইম থেকে টোটাল আওয়ার্সটা বের করব। তো এই জন্য আমাদের ছোট্ট একটা ফর্মুলা ব্যবহার করা লাগবে। ফর্মুলা হচ্ছে এরকম, ইকুয়াল আউট টাইম থেকে ইন টাইমটা মাইনাস করলে আপনার টোটাল আওয়ার্সটা বের হয়ে যাবে। তাহলে আউট টাইম মাইনাস ইন টাইম, আউট টাইম মাইনাস ইন টাইম। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে টাইমটা বের হয়ে গেল। এখন যদি আমরা এই প্লাস চিহ্নটা ধরে ড্রাগ করে নিচের দিকে টানি তাহলে বাকিগুলো এখানে কি হলো, বের হয়ে গেল। ওকে, এখন আসেন আপনি ওভার টাইম বের করবেন। ওভার টাইম বের করার জন্য আপনাকে ছোট্ট একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা একটু লক্ষ্য করে দেখে নেবেন। আমরা ইকুয়াল সাইনকে কল করলাম, কল করার পরে এখানে আমরা যে টোটাল আওয়ার্সটা আছে, এই টোটাল আওয়ারের যে প্রথম সেলটা আছে এটা র কলমটা আমরা এখানে নেব। তো এইখান থেকে আমরা এই টোটাল আওয়ার্স থেকে আমরা একজ্যাক্ট যে টাইমটা থাকে অফিসিয়াল টাইম সেই টাইমটাকে মাইনাস করব। তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমরা এখানে টাইম কল করব। টাইমকে কল করলাম, করার পরে আমরা এখানে একটা ব্র্যাকেট নিয়ে নিব। নেওয়ার পরে এখন বলতেছে আওয়ার, মিনিট অর সেকেন্ড। তাহলে আমার টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা। তাহলে আমরা এখানে 8 দিলাম, দেওয়ার পরে ক্ষমা 0 মিনিট কমা 0 সেকেন্ড। বাস আমার কাজ শেষ। আমরা এখন ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিই। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানে আপনার যে টোটাল আওয়ার্সটা আছে, এই যে সেলটা আছে টোটাল আওয়ার, এই সেলটা থেকে আমরা টোটাল ওয়ার্কিং আওয়ারটাকে মাইনাস করেছি এবং 0 সেকেন্ড 0 মিনিট দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করেছি। এন্টার প্রেস করলেই আমার
টোটাল ওভার টাইমটা এখানে বের হয়ে গেল। এখন আমরা কি করব, এই প্লাস চিহ্ন দিয়ে টান দিয়ে নিচের দিকে ড্রাগ করলেই বাকিগুলো আপনার এখানে বের হয়ে যাবে। বাস আমার কাজ শেষ। এখন আমরা টোটাল ওভার টাইমটা এইখানে বের করব। টোটাল ওভার টাইমটা আমরা এখানে বের করব। তার জন্য যে সেলের মধ্যে আমরা টোটাল ওভার টাইমটা বের করব সেই সেলের এখানে ক্লিক করে আমরা সরাসরি চলে যাব হোমে। হোম থেকে একটু যদি ডান পাশে আসি তাহলে এখানে দেখেন লেখা আছে অটো সাম। আমরা যদি অটো সামের উপরে ক্লিক করে দেই তাহলে আমার এই র কলামগুলোকে এখানে সাম করে নেওয়া হবে। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখেন আমার টোটাল ওয়ার্কিং আওয়ারটা বের হয়ে গেল, সরি টোটাল ওভার টাইমটা বের হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানিয়ে দেবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।